সামনে তো ঈদ চলে আসছে। ঈদের কাজ তো করতেই হবে, এই যে ঘরদোর পরিষ্কার করা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করা শুরু করলাম। এই যে ঘরের উপরে ঝাড় দিতেছি। ঈদের সময় এরকম কাজ থাকে সবারই করতে হয়। ঈদের আগে আগে অনেক কাজ থাকে। তো এরকম করে এক এক করে আমি সবগুলা রুম পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে এই যে আপনারা আমার এই যে নিচের জায়গাটা দিয়ে পাখি বাসা করছে, এই পাখির বাসার ময়লাগুলো আমার বেডের উপরে পড়ে। তা আমি এক এক করে বেডের উপরে চাদরগুলো উঠে নিয়ে তোষকটা ঝেড়ে নিলাম। এই যে দেখেন পাখির বাসা। তা আমার রুমের বেড কভারটা আমি হচ্ছে ঝেড়ে নিলাম সুন্দর করে। তারপর ওর বাবাকে বললাম ফ্যানগুলো একটু পরিষ্কার করে দিতে, কারণ আমি এটা লাগ পাই না। আমি কত টুল চেয়ার দিতে হয় তারপরে। তো বললাম ও তো দিবে না। তারপর অনেক কষ্টের বিনিময়ে রাজি করাইছি, তারপর পরিষ্কার করে দিয়েছি। তো এদিকে আমি এসে এই যে সোফাগুলো একটু ঝেড়ে নিতেছি, পুরো ময়লা পড়ছে যে সোফাগুলো ভরে গেছে, তো একটু ঝেড়ে নিতেছি। ঝাড়ার পর তো আমি একটু ফার্নিচার গুলো ক্লিন করে নিয়েছি। এই যে জানালার গ্রিল গুলা পরিষ্কার করতেছি, নিচে ময়লা আছে এগুলো পরিষ্কার করলাম। এক এক করে ঘরে সব ফার্নিচার গুলো আমি পরিষ্কার করে নিয়েছি। গৃহিণীদের সংসারে অনেক কাজ থাকে, আর উপরে যদি ঝাড় দিই তাহলে তার কোনো কথাই নেই, ঘরের সব ফার্নিচার ভরে যায়। ঢাকা দিয়ে যে ঝাড়বো তারও কোনো উপায় নেই। তো আমি এক এক করে এই যে সবগুলো পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো সবাই কষ্ট করে হলে একটু দেখে নিন ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো এটা হচ্ছে আমার ছেলে মেয়েদের পড়ার টেবিল। এই তো তারপর আমার বেডরুমে এসে সবগুলো মোছামুছি করে নিলাম। এখন মোছামুছি করার পর সুন্দর করে আমার কাজটা আমি শেষ করার পর শুনলাম যে আমার বাসার হেল্পিং হ্যান্ড যেটা, উনি নাকি আর আসবে না। তখন কেমন লাগে, কষ্টের আর কোনো শেষ নেই। তো এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়া, ফার্নিচার সব সরে ঘরটা ঝাড়ু দিয়েছি, ঘরটা মুছেছি, উপরে ফ্যান পরিষ্কার করছি, যে কালি সব নিচে পড়ে ফ্লোরটা ভরে গেছে। কারণ মুছতে তো হবে বাধ্য হয়ে, কি করবো, অনেক কষ্ট হয়েছে ওই দিন। এদিকে আপনাদের ভাইয়া আবার মাছের বাজারও করবে। তো আর কি করবো, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে এসে মাছের বাজারটা সামাল দিলাম। এই যে কিছু তেলাপিয়া মাছ আর কিছু ইলিশ মাছ আমি প্যাকেট করে আমি মাঝে অফ ক্যামেরায় আমি বাচ্চাদের গোসল করাইছি, নিজে গোসল করছি, নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, তারপর রান্নাঘরে আসছি রান্না করার জন্য। তা আজকে রান্নার জন্য এই যে ইলিশ মাছ নিয়েছি, সাথে তেলাপিয়া মাছ নিয়েছি, কারণ ইলিশ মাছ আমি আর আপনার ভাইয়া খাবে, আর বাচ্চারা ইলিশ মাছ খাবে না, ওদের জন্য তেলাপিয়া মাছ। তো এই যে তেলাপিয়া মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, সাথে ইলিশ মাছও আছে, ভালো করে ধুয়ে এখন পানি ঝরাতে রেখে দিই। এতে পানি ঝরে গেছে, এখন আমি এতে হলুদ মরিচের গুঁড়া লবণের গুঁড়া দিয়ে মেখে এটাকে আমি এখন একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তো এটা আমি চুলার উপরে তেল বসাইছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিলাম এক এক করে সব মাছগুলা রেসিপ হয়ে গেছে, আমি এখন ওকে তুলতে দিতেছি এক এক করে সবগুলা। এই তো তো আমার এক এক করে সবগুলো আমার মাছটা এখান থেকে ভাজি বসাই দিলাম, দিয়ে এখানে বেগুনের মধ্যে একটু হালকা লবণ আর মধ্যে এবার মরিচের গুঁড়ো দিয়ে মাখায় নেবো। এই মাছগুলা দিয়ে আমি একটু বেগুন রান্না করবো। এই যে এদিকে এক এক করে আমার সবগুলা মাছ ভাজি হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে তেলাপিয়া, ইলিশ মাছগুলো ভাজি হয়ে গেছে, এটা উঠে নিয়েছি, এটার ক্যামেরা দেখে নিই। এগুলো হচ্ছে তেলাপিয়া, এগুলো এক এক করে এখন সব উঠে নিবো, নিয়ে আমি এখানে আর একটু তেল দিব, এখানে তেল কম হয়ে গেছে। এই যে আর একটু তেল দিয়ে আমি বেগুনগুলো হালকা একটু ভাজি করে নিচ্ছি। এই বেগুনগুলো আমার সবগুলা ভাজি হয়ে গেছে অফ ক্যামেরায়। আমি এখানে বেগুনগুলো সব উঠে নিই। বেগুন ভাজি দিয়ে ইলিশ মাছটা অনেক মজাই হয়েছে, আর ইলিশ মাছটা অনেক গ্রামও আছে, ভালো খাইতে অনেক মজা লাগছে। অনেকদিন পর মনে হয় যে সেই রুটে আমি যেটা ভাত খেতে পেরেছি বেগুন ইলিশ মাছ দিয়ে। তো এইটা আমি ইলিশ মাছের জন্য, ইলিশ মাছের বেগুনের জন্য ঝোল করবো। এই যে ঝোলটা বলে দিয়েছি, আপনার তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, যা যা লাগে তা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু ধনিয়া পাতা দিয়ে একটু টমেটো দিলাম, দিয়ে এই ঝোলটা আমি একটু
কষিয়ে নিব ভালো করে। এই যে কষানো শেষ, কষানো হয়ে গেছে। এখন আমি বেগুনটা একটু দিয়ে দিব। তো বেগুনটা একটু নেড়ে ছেড়ে বেগুনটাও এই ঝোলের মধ্যে আমি একটু কষিয়ে নিব। তো এই তো আমার বেগুনটাও কষানো হয়ে গেছে। এখন আমি এতে পানি অ্যাড করব পর্যাপ্ত পরিমাণে, যা যতটুকু লাগে। তো এতে পানি কম হয়েছে, আমি এখন আর একটু পানি দিব। দিয়ে আমি এতে ওই যে আগে থেকে ভাজি করে রাখা সেই ইলিশ মাছ আর তেলাপিয়া মাছটা এখন উপর দিয়ে দিব। তারপর উপর দিয়ে টমেটো, ধনিয়া পাতা এগুলো দিব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করবো। এই যে রান্না হয়ে গেছে, এখন উপরে দিয়ে আমি টমেটো আর ধনিয়া পাতা দিব। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবার কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।